গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি সকাল থেকে নিয়ে সারাদিন কি করছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে রাখি, তো রাখির আগের দিন আমি কি করছি তো তোমাদের সাথে সব শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি এখন ঘরের মধ্যে এসে বিছানাটাকে উঠিয়ে নেব, আর বাড়িতে একটা কাজ আছে সেগুলো সব করে নেব। আর তোমাদের আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না, কারণ তোমরা তো জানোই আমি স্টোরে থাকি, তো সেরকম রেগুলার একই টাইপ ভিডিও তোমাদেরও বোরিং লাগবে, সেই জন্য আমি দিই না সেরকম প্রতিদিন ভিডিও। তো আশা করছি যতটা দেওয়ার আমি চেষ্টা করি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বিছানাটা উঠি, এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো কাপড় কালকে ধুয়ে দিয়েছিল মা, তো এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আজকে আমি চুলটা কেটে দেবো, তো তোমাদের তাই দেখাচ্ছিলাম। তো দেখো, আমার এত হেয়ার ফল হচ্ছিলো মানে কি বলবো, বলার কিচ্ছু নেই। নর্মালি সবার হেয়ার ফল হয়, বাট আমার এত পরিমাণে চুল উঠছে কি বলবো, চুলে হাত দিলেই এত চুল উঠছে। তো সেই জন্য আমি চুলটা কেটে দেবো। তো খারাপ লাগছিলো, বাট কিচ্ছু করার নেই। তো চুলটা কেটে দিলে হয়তো চুলটা কম পড়বে, সেটাই আমার কাছে লাগছে। আর সেরকম হয়, তোমরা জানো চুলটা ছোটো থাকলে সেরকম হেয়ার ফল হয় না। তো আমি ভাবলাম যে চুলটা আমি কেটেই দেবো। তারপর দেখো, এখন আমি চলে এলাম চা বানাতে সবার জন্য। তো এখন আমি চা বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে চা দিয়ে আমি নিজেও চা খেয়ে এখন চলে আসলাম রান্নার দিকে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে আমি ভাত, আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো রান্না বান্না কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ করে স্নান করে আমি চলে আসলাম ডিউটি যাওয়ার জন্য। তো দেখো, আমি এখন রেডি হয়ে গিয়েছি ডিউটি যাওয়ার জন্য। তো এখন বেরিয়ে পড়বো আমি। তো চলে আসলাম ডিউটি। তো সকালে কেউ ছিল না সেরকম। তো দেখো, এখন আমি আমার পেপার করে নিয়েছিলাম। তো আমি যেই কোম্পানির কাজ করি, তো সেই কোম্পানির আজকে বড় স্যার আসবে, তো আমার পেপার সব রেডি করছিলাম সেই জন্য। তো ওগুলো করতেছিলাম আর কথা বলছিলাম দিদির সাথে। তো দেখো, আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, তখন চুলটাকে কেটে দেবো আমি। তো সেই জন্য চুলটাকে আমি ভালো মতো আঁচড়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কতটা চুল কাটছি আমি, সেরকম কাটিনি, বাট কেটেছি। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে।
তো দেখো বন্ধুরা, চুলটা কেটে দিয়েছি। তো কেমন হলো তোমরা জানিও কমেন্টে। তো চুলটা কেটে আমার খুব ভালো লাগছিলো আর কি, তো ঠিক লাগছিলো যে হ্যাঁ হেয়ার ফল যদিও হয় বা একটু কমই হবে, তো সেই জন্য আমাকে ঠিকই লাগছিলো চুলটা কেটে। তো দেখো এখন চুলটা কেটে দিয়ে এখন আমি সাজুগুজু করে নেবো একটু, কারণ সালমান আসবে। আর কালকে রাখির জন্য এখন আমি রাখি নিয়ে নিচ্ছি। তো দেখো আমি রাখি আমাদের বাইরে দোকান লাগিয়েছিল রাখি, তো সেখান থেকে আমি রাখি বেছে নিয়ে আসলাম। তো দেখো আমার রাখিগুলো, তো এখানে মার জন্য আর আমার জন্য আছে। তো রাখি নিয়ে নিয়েছি আমি এখন, আর রাখি নিয়ে আমি আবার চলে যাব কাপড় আনতে। তো দিদি দাদার জন্য কাপড় আনার জন্য টাকা পাঠিয়ে যাবে, তো সেই জন্য আমি ওর জন্য কাপড় আনতে যাচ্ছি এখন দাদার জন্য। তো এখন ওর জন্য কাপড় নিতে চলে যাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো কাপড় নিয়ে চলে এলাম। তো আমার বান্ধবী নিয়েছে ওর ভাইয়ের জন্য, তো আর আমিও নিয়ে নিয়েছি আমার দাদার জন্য, তো নিয়ে এলাম। তো দেখো এখন কাপড় নিয়ে এখন এটিএমে চলে আসছি আমি আমার বান্ধবী। তো এটিএম থেকে এখন আবারও যাচ্ছি দোকানে। আর তোমরা দেখো এখন বাজে 5টা, আর এদিকে দেখো 6টার দিকে বৃষ্টি শুরু। তো আমি এটিএম থেকে এসে আর ব্লগ স্টার্ট করিনি, তো পরে একবারে বৃষ্টি পড়ছিল, তো সেটা তোমাদের দেখালাম। আর দোকানে এত ভিড় পড়েছিল, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক এখন আমি বাড়ি যাব। তো আমার টাইম হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাবো আমি। সবাইকে বাই করে দিচ্ছিলাম। তো এখন কাকুকে বলে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা দেখো, আর কালকে রাখি আছে তোমরা সবাই জানো, তো অবশ্যই আমি চেষ্টা করব কালকে ব্লগ দেওয়ার। জানি না করতে পারবো কি না, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব দেওয়ার। তো যাই হোক দেখো এখন বাড়িও চলে আসলাম। আর এই যে রাখিগুলো তোমাদের দেখিয়েছি, তো আরেকবার দেখিয়ে দিলাম। আর ড্রেসটা তো তোমাদের দেখানো হয়নি, তো সেটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো এটা একটা গেঞ্জি নিয়েছি আর একটা হাফ প্যান্ট, তো এটা নিয়েছি আর কি। যাই হোক এখন আমি রান্না বসিয়ে দেবো। তো দেখো আমি এখন এখানে চিকেন রান্না করছি। তো মাছ চিকেন খায় না, তো সেই জন্য মাছ জন্য আলাদা রান্না করা হয়েছে। তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট। তো আমাদের জন্য চিকেন রান্না করেছি আর মাছ জন্য ডিম। তো মাছ চিকেন খায় না, সেই জন্য মাছ জন্য ডিম রান্না করা হয়েছে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। তো ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো বাই সবাইকে।